আল্লাহ যেন আমাকে এই তৌফিক দেন, আমি যেন তার নামটা আমার মৃত্যু পর্যন্ত রাখতে পারি। আমার কাছে এটাই এখন প্রত্যাশা। বাংলার মানুষ সঠিকভাবে ওনাকে মূল্যায়ন করতে পারে নাই। এত বড় মাপের একজন মানুষ, তার কাছ থেকে আমি যে দায়িত্বটা পেয়েছি, এই দায়িত্বটা আমি কিভাবে বহন করব। আল্লাহ যেন আমাকে এই তৌফিক দেন, আমি যেন তার নামটা আমার মৃত্যু পর্যন্ত রাখতে পারি। আমার কাছে এটাই এখন প্রত্যাশা। আর উনি এতটাই অভিভাবক ছিলেন এবং আমাকে এতটা প্রেরণা যোগাইতেন। উনি আমাকে মহিষী নারী হিসেবে আমাকে খেতাব দিয়ে গেছেন এবং বলছে যে আমার জাতীয় কবিতা মঞ্চের যে এত তরুণ একজন লেখক হিসেবে আমি তাকে ভরসা পাই যে সে সামনের দিকে অনেক বেশি অগ্রগতি করবে। এবং উনি আমার সাফল্যটা দেখে যেতে পারলেন না। আমি বগুড়া আমার যারা আছেন আমার সাথে সবাইকে নিয়ে আমি তার স্মৃতিগুলোকে সামনের দিকে আগাবো এবং তার ব্যস্ত নসিব করুক আল্লাহ। আমার এটাই প্রত্যাশা। আমার আসলে খুব ভালো করে বলার মতো ভাষা নেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশের নয়, সারা বিশ্বের একটি উজ্জ্বল নক্ষত্র ছিল। সে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায়, আরবি ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি ভাষায় প্রায় 2 শতাধিক বই সে লিখেছে। আমার মনে হয় যে বাংলাদেশে এমন আর উজ্জ্বল কোনো নক্ষত্র নেই যিনি 200 বই লিখেছেন। আমরা অত্যন্ত মর্মাহিত যে উনি বয়সে আমারও 1 বছরের ছোট, এত অল্প বয়সে চলে গেলেন। আর বাংলার মানুষ সঠিকভাবে ওনাকে মূল্যায়ন করতে পারে নাই। উনি বাংলা একাডেমি যদি কোনো ভুল করে তা প্রতি মুহূর্তে তুলে ধরতেন, যার জন্য উনি 21-এর পদক পান নাই। আমরা অনুরোধ করব ওনার সাথে জেলাসি করে 21-এর পদক দেওয়া হয় নাই। ওনার মৃত্যুর পরেও যেন ওনাকে এই সম্মাননা দেওয়া হয়, আমাদেরকে সেই দায় মুক্ত করা হয়, ওনাকে যেন 21-এর পদকটা দেওয়া হয়। বিশেষ করে মাহমুদ আলা হাসান নিজামীকে হারিয়ে আমরা যে সম্পদ হারাইছি সেটা অপূরণীয়।